আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে স্পেশাল জর্দা সেমাই বা শুকনা সেমাই শেয়ার করব। বাসায় থাকা উপকরণ দিয়ে আজ আমি জর্দা সেমাইটা তৈরি করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক জর্দা সেমাইটা তৈরি করার জন্য আমি কি উপকরণ ব্যবহার করেছি। আমি এখানে বাজার থেকে নিয়ে আসা 200 গ্রাম জর্দা সেমাই নিয়েছি, সাথে 50 গ্রাম চিনি নিয়েছি, আর নিয়েছি 3টা কাঠবাদাম। আপনাদের বাসায় নারকেল থাকলে অবশ্যই নারকেল ব্যবহার করবেন। সো আর কথা না বলে জর্দা সেমাই রান্না করাটা দেখে নেওয়া যাক। চুলায় একটি প্যান বসিয়ে গরম হতে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা এখানে ঘিটাই ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি এবং এলাচ। এগুলো সেমাইয়ের ঘ্রাণটা আরও বৃদ্ধি করে। একটু পরে দিয়ে দিচ্ছি সেমাইগুলো। সেমাইগুলো ভালো করে ভেজে নিতে হবে। আপনারা সেমাইগুলো একটু বড় বড় করেই ভেঙে নেবেন, বেশি ছোট করতে যাবেন না। এতে রান্না পরে সেমাইগুলো দেখতে খুব একটা ভালো লাগবে না। আমি সেমাইগুলো ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। কাঠবাদামগুলি আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর কারণ এতে বাদামের খোসা সহজেই উঠে যায়। খোসা উঠিয়ে আপনারা কুচি করে দিয়ে দেবেন। সেমাইয়ের মধ্যে স্বাদমতো লবণ এড করে দিচ্ছি। এখানে হালকা লবণ এড করলেই চলে। মিডিয়াম আছে আমাকে সেমাইগুলো একটু সময় ধরে ভেজে নিতে হবে। সেমাইটা যত বেশি ভাজা ভালো হবে, তত বেশি সেমাইটা খেতে মজা লাগবে। একটু পরে আমি এখানে চিনি এড করে দিচ্ছি। আমি 200 গ্রাম সেমাইয়ের সাথে 50 গ্রাম চিনি এড করেছি। আপনারা যে যতখানি মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনি এড করে নেবেন। জর্দার সেমাইটা অল্প মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। সেমাইয়ের সাথে চিনিগুলো মিশে গেলে আমি এখানে এড করে দিচ্ছি ঘন তরল দুধ। তরল দুধ খুব একটা বেশি দিতে যাবেন না, এতে সেমাইগুলো ভর্তা হয়ে যাবে। দুধ দেওয়ার পরে অত বেশি নাড়াচাড়াও দিতে যাবেন না, হালকাভাবে নেড়ে দিলেই হবে। সেমাই রান্না আমার অলরেডি শেষের দিকে। জর্দা সেমাইয়ের স্বাদ আরও বেশি বাড়ানোর জন্য আমি এখানে অল্প করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। রান্নার শেষে গুঁড়া দুধটা দিলে সেমাই থেকে খুব ভালো একটা ঘ্রাণ আসে। গুঁড়া দুধগুলো আমি সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ জর্দা সেমাইটা হতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এটি এখন পরিবেশনের জন্য একদম রেডি। আজকের এই জর্দা সেমাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।